বিকাল হলেই কিছু না কিছু করতে হয়, এটা একটা আমার জন্য মানসিক চাপ। তারপরেও কি আর করার, সংসার জীবনে ঢুকে গেলে মানুষকে প্রত্যেকটা সিচুয়েশনে সবকিছু মেনে নিয়ে তার নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে হয়। যেহেতু এটা আমার সংসার আর আমার বাড়ির প্রত্যেকটা মানুষ একদম খাদক, এক কথায় বলা চলে আমরা হচ্ছে ফুডি ফ্যামিলি। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে বিকাল বিকাল প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঘরের কোনো কাজ তেমন করে গুছাতে পারে নাই, ঘুমাইছি তো ঘুমাইছি। আজকে প্রায় মনে হয় 3-4 ঘন্টা ঘুমিয়েছি। আমি যদি এরকম ঘুমাই না তাহলে কারো না কারো কোনো সমস্যা হয়, সেই চিন্তা করে আমি বাঁচতেছি না যে আবার কেন আমার এই মরণ ঘুম শুরু হয়ে গেল। তারপরে কি আর করার, যে এইরকম সময় একটু অলসতা লাগে, খুব বেশি ঘুম পাই। আমি এখন পর্যন্ত কোনো কিছু গুছিয়ে নিতে পারি নাই। তো এদিকে ভাবলাম যে কয়েকটা এদেরকে পুরি বানিয়ে দেই, ওরা খেয়ে নিক, তারপরে আমি বাকি কাজগুলো করব। আর একটা কথা কি জানেন, মেয়েরা হাজারো সংসারে কাজ করার পরেও দিন শেষে কিন্তু তাদেরকে একটা কথাই শুনতে হয় যে সারাদিন আমি কি করি, সারাদিন আমি শুধু ঘুম পারি। মেয়ে মানুষের এই কথাটা সারা জীবনের জন্য শুনতে হবে। এটা আমাদের মা চাচিরাও শুনে আসছে, মা শাশুড়িরাও শুনে আসছে, এখন সে কথা কিন্তু আমাদেরকেও শুনতে হয়। এই যে দেখেন খাদক নাম্বার 1 চলে আসছে, কারণ এখন পর্যন্ত রান্না আমি শুরুই করতে পারি নাই, তার আগে চলে আসছে খাওয়ার জন্য। আরে ভাই একটু তো টাইম দিতে হবে তাই না? আর এই দেখেন ছোট খাদকও চলে আসছে। এদের যন্ত্রণায় আমি কি যে করব বুঝাতে পারবো না। আমি বলতেছি যে একটু রান্না করতে তো সময় লাগে তাই না, সময়ের উপরে তো সবকিছু নির্ভর করে। আর আমি তো রোবট না বা মেশিন না যে বললাম আর সাথে সাথে হয়ে গেল। এতগুলা কাজ একা একা করা, একটা কাজের লোকও নাই যে কিনা আমাকে হেল্প করবে। তো চিন্তা করছে যে আসলে একটা হেল্পিং হ্যান্ড না রাখলেই কিন্তু নয়। কিছু কিছু কাজ আছে যেগুলো কাজ আসলে আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। আবার মাঝে মাঝে ভাবি এতটুকুই কাজ কি দরকার আছে একটা লোক রাখা। আমার সংসারে যতটুকু কাজ না, আমি চাইলে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে এগুলো সব কমপ্লিট করতে পারি। কিন্তু মাঝে মাঝে আমার নিজের কাজ, সংসারের কাজ সব মিলে আসলে অনেক বেশি আমার চাপ হয়ে যাচ্ছে। কারণ আমার নিজের কাজগুলোকে আমি বেশি গুরুত্ব দিই, সংসারটাকেও আমি অনেক বেশি গুরুত্ব দিই, কিন্তু তারপরে আমি চিন্তা করি আমার যে নিজের কাজগুলো আছে এগুলো আমাকে আগে কমপ্লিট করতে হবে, তারপরে বাকি কাজ করতে। তো এদিকে দেখেন তাড়াহুড়া করে লাচ্ছা তারপরে পুরি কিন্তু বানিয়ে দিলাম। আর আগে একটু মিষ্টি কুমড়ার তরকারি ছিল, তো ওরা মিষ্টি কুমড়ার তরকারি দিয়েই খাচ্ছে। আর আমাদের বাড়ির বড় খাদক একটু ঝাল ঝাল জিনিস বেশি পছন্দ করে, ছোট খাদক কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করে। কিন্তু বড় খাদককে দেখে ছোট খাদকও কিন্তু ঠিক দেখেন ঝাল দিয়েই পুরি খাচ্ছে। বাচ্চারা কিন্তু এইরকম তাই না, বড় খাদককে দেখে ছোট খাদক ঠিক সেই ওই লাইনেই চলে যাচ্ছে। বাবা তোর কিন্তু ওই লাইনে যাওয়া যাবে না, ঠিক আছে? তো এদিকে সন্ধ্যাবেলা সবার নাস্তা পানি শেষ। তো আমি চিন্তা করতেছি যে কি করব। আর এর ভিতরে মিস্ত্রি চলে এসেছিল সন্ধ্যাবেলা। টুকটাক বাসায় একটু সমস্যার কারণে এই বাসার কাজগুলো করে ফেললে তারপর আমি চিন্তা করছি সন্ধ্যার পর আবার আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ওর শরীরটা বেশি একটা ভালো নাই। বাইরের বাজে জিনিস খেয়ে খেয়ে ও একদম পেটের মধ্যে গ্যাস বানায় ফেলছে। 2 দিন পর পর পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলা নিয়েই আমাকে থাকতে হয়। এটাও একটা মানসিক ভাবে আর কি, যন্ত্রণা বলবো না প্যারা বলবো জানি না। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।